সভাপতি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়িয়েছি, যেটি একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের গাজীপুরের মধ্যে একটি ডিপ্লোমা যে দিয়ে থাকেন সেই একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটি হলো আমরা দেখতে পাচ্ছেন, এটির নাম হলো জিট পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর। এটাকে আমরা যদি সহজ ভাষায় বলি, সেটা হলো গাজীপুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, GIST। এই কলেজটি দীর্ঘ প্রায় 10 বছর ধরে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই অত্র অঞ্চলের যে গাজীপুর, ভাওয়াল মির্জাপুর আশেপাশে যেসব ছাত্রছাত্রী আছে, তাদেরকে হাতে কলমে একটি সুন্দর শিক্ষার ব্যবস্থা করার জন্য এরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এর ভিতরে যাব এবং এর যে বিশেষত্ব সেটা আমরা দেখব। আমরা এখন চলে যাচ্ছি সেই কলেজের ভেতরে এবং সেটা আমরা দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা টিআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটে যাচ্ছি। এখানে ভর্তি হয়েছেন হ্যাঁ আপনারা? হ্যাঁ, এখানে ভর্তি হয়েছি। আচ্ছা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর অনেক বিশ্ববিদ্যালয় বা কলেজ আছে, সেখান থেকে আপনারা কেন এখানে ভর্তি হলেন? স্যার, সেখানে আমার এক ক্লোজ বড় ভাই অনার্স মাস্টার্স করে এখন বেকার বসে আছে। আর আমি দেখতেছি যে কারিগরি শিক্ষা লাইনে পড়ালেখা করে আমার বড় ভাই বলতে উনি এখন কম্পিউটার লাইনে পড়ালেখা করে বিদেশে ভালো একটা জবে কাজ করতেছে। আর আমারও কম্পিউটার লাইনে আগে থেকে একটু ঝোঁক ছিল। আমি একটু রিসার্চ করে দেখতেছি যে কম্পিউটার লাইনটা বেটার একটা লাইফ আছে এই বাংলাদেশের জন্য। এই জন্য আমি কম্পিউটার এই জিআইএসটি তে ভর্তি হয়েছি। অর্থাৎ কারিগরি লাইনে আপনি এখানে সরাসরি এখানে শিখতে পাচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল জেনে আপনি সেখানে ভর্তি দিচ্ছেন। তো আপনার এক বড় ভাই অনার্স মাস্টার্স করে সে এখানে বেকার বসে আছে, দেখতেই পারলেন যে এখানে কারিগরি লাইনে পড়াশোনা করলে এটা ভবিষ্যৎ উজ্জ্বল সেজন্য। আসসালামু আলাইকুম। আপনি আপনি কোন ডিপার্টমেন্ট আছে? কম্পিউটার ডিপার্টমেন্টে। কম্পিউটার ডিপার্টমেন্টে। আপনি এই যে কারিগরি লাইনে কেন আসলেন এখানে পড়াশোনা করে? এই জায়গা হচ্ছে কারিগরি ডিপার্টমেন্টে আমাদের বড় ভাই বোনেরা আছে যারা বিভিন্ন অনার্স মাস্টার পাস করে তারা হচ্ছে বেকার বসে আছে। আর এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আমরা ভালো কিছু করতে পারবো। সেজন্য আপনি এখানে এই কারিগরি লাইনে ভর্তি হয়েছেন। যে শুনতে পারলেন যে এই যে এরা কিন্তু আসলে একজন জ্ঞানী এবং বুদ্ধিমান, যে ভবিষ্যৎ আসলে সুন্দর করার জন্য এই যে কারিগরি লাইন সেটি কিন্তু আসলে জীবনকে উজ্জ্বল করতে পারে এবং এদের ভবিষ্যৎ উজ্জ্বল ভেবেই এরা কিন্তু অন্য লাইনে না চলে গিয়ে এই কারিগরি লাইনে আসছে। তো আমাদের এই যে এই গাজীপুর যে জিস্ট যে কলেজটা, এটি কিন্তু আপনাদের সন্তানকে সুশিক্ষিত করার জন্য এবং হাতে কলমে একজন সন্তানকে সুন্দর করার জন্য, ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু তারা চেষ্টা করেছে। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখন আসছি এই শিক্ষা প্রতিষ্ঠানের যে অফিস রুম, সেখানে আসছি। আমরা এখন শুনবো শিক্ষকদের মুখে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তাদের কি পরিকল্পনা। আমরা এখন শুনবো। আমরা ভিতরে চলে যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম, আসতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে এটি সুন্দর শিক্ষকদের যে রুম, ওনারা বসে আছেন এবং একজন তারুণ্যদীপ্ত শিক্ষক মন্ডলী নিয়ে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান চলছে চলমান। সুন্দর সাজানো গোছালো একটা অফিস। আমরা এই ভিতরে প্রবেশ করবো। এখানে যারা পরিচালক মহোদয় আছেন ওনারা উপস্থিত আছেন, তাদের মুখ থেকে শুনবো আমরা। জি, আসতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই যে গাজীপুর সায়েন্স অ্যান্ড আমরা আসছি এখন হলো গাজীপুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ GIST, সেটির যে পরিচালক মহোদয় আছেন এবং শিক্ষক মন্ডলী আছেন, ওনারা এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ওনাদের যে ভাবনা সেটি আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা অত্যন্ত আনন্দিত যে এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা এবং পরিচালক মহোদয় জনাব রবি শিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি কিন্তু একজন শিক্ষিত BBA এবং MBA করা। তো উনার যে হাজবেন্ড জনাব ইঞ্জিনিয়ার মনির হোসেন সাহেব, তিনি এই প্রতিষ্ঠানটি এই গাজীপুর মানুষের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তাদের যে পরিকল্পনা সেটা আমরা শুনবো। জি, এই যে গাজীপুর যে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা। গাজীপুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটি অন্যতম প্রতিষ্ঠান। আমাদের এখানে স্টুডেন্টদের কারিগরি শিক্ষা দিয়ে থাকি আমরা। কারিগরি শিক্ষাটা হচ্ছে একটা কর্মমুখী শিক্ষা। এই শিক্ষা অর্জন করে স্টুডেন্টরা জব সেক্টরে ভালো একটা মানে করতে পারে আর কি। কারিগরি শিক্ষাটা অর্জন করলে মানে স্টুডেন্টদের ভবিষ্যৎ ভালো, হ্যাঁ হ্যাঁ, সেটা একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারে।
কারিগরি শিক্ষার মানে সরকার কর্তৃক একটা বৃত্তির ব্যবস্থা স্টুডেন্টদের উপর করে দিয়েছে আর কি। আর এছাড়াও আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা একটা শিক্ষা বৃত্তি দিয়ে থাকি স্টুডেন্টদের। আর এই শিক্ষা অর্জন করে স্টুডেন্টরা মানে ভালো একটা কিছু করতে করতে পারে পারবে আর কি। এটা জমি বুঝতে হ্যাঁ। পারবে। তো গরিব যারা প্রত্যন্ত অঞ্চল আছে, গরিব মানুষ, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা কি বিশেষ ছাড় দিয়েছেন? আহ, গরিব যারা স্টুডেন্ট আসে আমাদের কাছে, আমরা তাদেরকে 50% করে দেই, আমাদের প্রতিষ্ঠান থেকে একটা ছাড় দেওয়া হয় আর কি। মানে যারা এখানে ভর্তি হবেন এবং পড়ালেখা করবেন তাদের 50% ছাড়ে এখান থেকে শিক্ষা দেওয়া হয়। এছাড়াও কিন্তু সরকার কর্তৃক যে প্রতি সেমিস্টার অর্থাৎ 6 মাস পর পর যে একটি সেমিস্টার, সেই সেমিস্টারে কিন্তু 5,000 টাকা করে সরকারি বৃত্তি আছে, যারা ভালো পড়াশোনা করতে পারবে। সবকিছু মিলিয়ে এই যে কারিগরি শিক্ষা লাইনে যারা পড়াশোনা করবেন, তারা যদি কেরিয়ার গঠন করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই কারিগরি লাইনে ভর্তি হতে হবে। আমরা দেখেছি যে বিগত দিনে যারা জেনারেল লাইনে অনার্স মাস্টার শেষ করে, আমাদের অনেক বড় ভাই আছে, আমাদের বন্ধুরা আছে, তারা কিন্তু বেকার বসে আছে। কিন্তু এইসব শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যারা শিক্ষার জীবন শেষ করেছে, তারা কিন্তু দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু তারা চাকরি করছে। একটা কথা আছে না যে কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে চাকরি মিলে, এটাই কিন্তু তার প্রমাণ। তো আমরা ভিতরে চলে যাব এবং দেখব যে এই কলেজের যে ল্যাব এবং তাদের যে ইলেকট্রনিক্স ল্যাব এবং কম্পিউটার ল্যাব, সেখানে তারা কিভাবে তাদেরকে শিক্ষা দান করে থাকে। তো আপনাদেরকে ধন্যবাদ এই গাজীপুরে সুন্দর একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরাও চাই এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করুক, তাদের সুন্দর ক্রিয়া করুক। জি, ধন্যবাদ আপনাদের। Thank you. আসসালামু আলাইকুম। 10টা সংক্ষিপ্ত রচনামূলক 6টা থাকে, 5টার অ্যান্সার করতে হয়, কিংবা 7টা থাকলেও 5টার অ্যান্সার করতে হয়, এরকম যা দেখা যায়। অতি সেতুতে কত মার্ক? 1 করে, অর্থাৎ 1 করে 10 মানে দশককে 10 মার্ক। আর সংক্ষিপ্তে 2 করে, 10 দুগুণে 20। রচনামূলকে কত? 6 করে, মানে টোটাল 5টা অ্যান্সার করতে হয়, 5 6 30 মার্ক। তাহলে ওইদিকে কত গেল? 30, এইদিকে 30। মানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি, তোমরা তো নতুন, হ্যাঁ, পরীক্ষা এইবার প্রথম দিবা, পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কি রকম হয় সেটা একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে এরকম যে বাংলা সাবজেক্টটা টোটাল পরীক্ষা হবে কত মার্কের? 60 মার্কের। অতি আমরা এখন প্রবেশ করতেছি যে ইলেকট্রনিক্স যে ডিপার্টমেন্ট আছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদেরকে হাতে কলমের মাধ্যমে ইলেকট্রনিক্স এর বিভিন্ন ডিভাইস তাদেরকে শেখানো হচ্ছে এবং হাতে কলমের মাধ্যমে তাদেরকে শিক্ষক শিখিয়ে দিচ্ছেন। আমরা সেখানে প্রবেশ করতেছি। স্যার, হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই মোটরটার কয়েল সম্পর্কে, কয়েলটা টেস্ট করবো। টেস্ট করা সম্পর্কে আমরা জানবো মোটরের কয়েলটা কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে তুমি এখানে দুইটাকে এই ধরো, মিটার দিয়ে প্লট ধরো এখানে। এই তোমরা সবাই লক্ষ্য করো, হ্যাঁ, তোমরা সবাই লক্ষ্য করো। এখন কয়েলের কন্টিনিউটি আমরা চেক করব। কন্টিনিউটি মানে কয়েলের কন্টিনিউটিটা ঠিক আছে কিনা, কয়েলটা নষ্ট আছে কিনা। তার মানে আমরা কি রিডিং পাচ্ছি? মিটারটা রিডিং পাচ্ছি। হ্যাঁ, এ দ্বারা বুঝতে পারতেছি যে আমরা কয়েলের কন্টিনিউটি এখন ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কয়েল ধরো, আরেকটা কয়েল ধরছো? দুইটা কয়েলই ঠিক আছে। হ্যাঁ, এখন আরেকটা টেস্ট আমরা করব, সেটা হচ্ছে এই ওয়াইন্ডিং বা কয়েলের সাথে গ্রাউন্ডের কোনো ফল্ট আছে কিনা বা শর্ট সার্কিট কোনো ফল্ট আছে কিনা। ধরো একটা ওয়াইন্ডিং এ ধরো আর একটা গ্রাউন্ডিং বা বডির সাথে ধরো। হ্যাঁ, তার মানে কোনো রিডিং নাই, তার মানে ওপেন আছে, তার মানে আমাদের গ্রাউন্ডিং কোনো ফল্ট নাই। আমরা এখন আসছি যে এই কম্পিউটার ল্যাব, সেখানে দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীদেরকে হাতে কলমের মাধ্যমে এখানে কম্পিউটার ল্যাবে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে আসছি আমরা। আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা কম্পিউটারের সরাসরি তারা কাজ শিখতেছে। যে কলেজের যে এই ল্যাব, সেটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়, এবং এখানে তাদেরকে হাতে কলমের মাধ্যমে এই যে শিক্ষকরা তাদেরকে কাজ শিখিয়ে থাকেন। একটি দক্ষ এবং কারিগরি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আপনারা জানেন যে আগামীর ভবিষ্যৎ গড়তে গেলে পরে এই যে হাতে কলমে যে শিক্ষা, সেটির কোনো বিকল্প নেই।
একটি কথা আছে যে আপনারা জানেন যে কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে চাকরি মিলে, তারই ধারাবাহিকতায় যে এই যে আগামী যে ভবিষ্যৎ, তারা কিন্তু তাদের যে ভবিষ্যৎ কিন্তু নিজ হাতে গড়তেছে। এই কলেজের শিক্ষকরা তারা কিন্তু সুন্দরভাবে তাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছেন। তো আমি মনে করি এই বর্তমান যে এই পড়াশোনা, সেটি যদি আমরা এই দক্ষ হাতে না করি এবং দক্ষ কারিগর হিসেবে না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আলোর জীবনে ফিরে আসতে হলে এবং সুন্দর একটি ভবিষ্যতের জন্য পড়াশোনা করতে হলে কিন্তু এই কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তো আমি এই বিষয়ে এখন কথা বলবো আমাদের এই একজন শিক্ষক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি 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 আমরা এসে দেখতে পেলাম আপনার কলেজের একটি সুন্দর পরিবেশ, এই যে কম্পিউটার ল্যাব, সেখানে এই শিক্ষার্থীদেরকে যে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। জি জি। তো আপনাদের এই এই যে কলেজের যে এই বিভিন্ন ল্যাব আমরা পরিদর্শন করেছি এবং সেটি অত্যন্ত সুন্দর। তো আপনাদের এই যে ছাত্রছাত্রীদের যে কম্পিউটার ল্যাব, এটি নিয়ে আপনাদের কি পরিকল্পনা এবং কিভাবে তাদেরকে শেখাচ্ছেন? কম্পিউটার ল্যাবটা মূলত আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল বেস কাজ দেখানোর জন্যই কম্পিউটার ল্যাবটা, যার যখন প্রত্যেক ডিপার্টমেন্টের কোনো না কোনো সাবজেক্ট মানে কম্পিউটার ল্যাবে ক্লাস থাকেই। জি যেমন সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট তো আছেই। জি জি এই সকল ডিপার্টমেন্ট সবাই কম্পিউটার ডিপার্টমেন্টটা মানে কম্পিউটার সাবজেক্টটা, কম্পিউটার যে বিষয়টা মানে কম্পিউটার কাজগুলো ওগুলো লাগেই। তো ওই জন্য হচ্ছে কি আমরা যে বেশি মানে প্র্যাকটিক্যাল যে ব্যবহারিক কাজগুলো সেখানটা মূলত ল্যাবে করে থাকি জি এবং ব্যবহারিক বাস্তবে হাতে কলমে একবার মানে সামনাসামনি করে দেই উপস্থিত। জি 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 যে অর্থাৎ একটি দক্ষ এবং কারিগরি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আপনাদের ছাত্রছাত্রীদেরকে আপনার হাতে কলমের মাধ্যমে কম্পিউটার শিখাচ্ছেন আপনারা। এবং আমরা দেখলাম পাশে যে ইলেকট্রনিক বিষয়গুলো, সেটাও স্যার সুন্দর করে শেখাচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আপনারাও যারা আপনাদের সন্তান নিয়ে ভাবছেন, ভবিষ্যৎ আপনাদের সন্তান ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনারা ঠিক এরকম একটি সুন্দর পরিকল্পিত শিক্ষা ব্যবস্থায় আপনাদের ছাত্রছাত্রীদের, আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন, এটা আমাদের আশা।